আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনে একমত সকল রাজনৈতিক দল, তবে গণভোটের প্রক্রিয়া ও দিনক্ষণ নিয়ে মতপার্থক্য আছে দলগুলোর মধ্যে। রোববার চতুর্থ দফা বৈঠকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, 15 অক্টোবরের মধ্যে চূড়ান্ত করে স্বাক্ষর করা হবে জুলাই জাতীয় সনদ। নাজিবুর রহমানের রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়ন ও সেই সাথে সংস্কার প্রক্রিয়া কেমন হবে সেসব নিয়ে কয়েক দফা বৈঠক করেও চূড়ান্ত ঐক্যমতে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। তবে রোববার ফরেন সার্ভিস একাডেমির বৈঠকে সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনে সবাই একমত। শিগগিরই এই সনদ তৈরির আশা কমিশনের। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের ব্যাপারে একটি উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। কমিশন যে বিশেষজ্ঞ প্যানেল আছে তার সাথেও আলোচনা করবে। তার কারণ হচ্ছে যে আজকে যে সমস্ত বিষয় এসছে সেগুলোকে কিভাবে সুস্পষ্টভাবে একটি আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে নেওয়া যায় তারা যেন সে বিষয়ে আমাদেরকে সাহায্য করেন। দিনব্যাপী বৈঠকে সনদের আইনি ভিত্তি, সাংবিধানিক স্বীকৃতি নিয়ে আলোচনা করে রাজনৈতিক দলগুলো। সনদের বিষয়ে উচ্চ আদালতের অভিমত নেয়া ও সনদ বাস্তবায়নে জনগণের রায় চায় প্রধান রাজনৈতিক দলগুলো। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া যায় এবং এটাকে আরো পাকাপোক্ত করার জন্যই গণভোটের প্রশ্ন এসেছে। আমরা গণভোটের ব্যাপারেও আমরা বলা যায় অধিকাংশ দলই আমরা একমত হয়ে গেছি। সাংবিধানিক আদেশ হোক, লিগ্যাল ফ্রেম অর্ডার হোক অথবা রেফারেন্ডাম অর্ডিন্যান্স হোক, যে নামই হোক না কেন, এটার ভিত্তিতে একটা গণভোট করা হোক, যেটা সাধারণ নির্বাচনের দিন একই সাথে অনুষ্ঠিত হবে। আগামীতে যারা নির্বাচিত হবে তাদের একটা সাংবিধানিক পরিবর্তন করার এখতিয়ার থাকবে, যেটা সংশোধনের চেয়ে বেশি কিছু। জাতীয় নির্বাচনের দিন একই সাথে গণভোট চায় বিএনপি। গণভোটের রায়ের উপর ভিত্তি করে পরবর্তী সরকার সুপারিশ বাস্তবায়ন করবে বলে মত তাদের। একটা অর্ডিন্যান্স জারি করা যেতে পারে যাতে ইলেকশন কমিশন এই রেফারেন্ডামটা পরিচালনা করতে পারে। সেই অর্ডিন্যান্সের নামটা এরকম হতে পারে যে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য অধ্যাদেশ বা বাস্তবায়ন অধ্যাদেশ। সেই অধ্যাদেশে থাকবে যে নির্বাচন কমিশনকে এখতিয়ার দেওয়া হলো এরকম একটি রেফারেন্ডাম পরিচালনা করার জন্য জাতীয় সংসদ নির্বাচনের একই সাথে একই দিনে আলাদা ব্যালটে। নেক্সট পার্লামেন্টের সমস্ত সংসদ সদস্যগণ বাধ্য থাকবে যদি জনগণ তার পক্ষে রায় দেয়। বৈঠকে 30টি রাজনৈতিক দল অংশ নেয়। পরবর্তীতে 8 অক্টোবর আবারও আলোচনায় বসবে তারা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়ে প্রাথমিক যাচাই বাছাই চলছে। খুব শীঘ্রই শুরু হবে তদন্ত। রোববার এমনটা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এই মাসে গুরুত্বপূর্ণ কিছু মামলার উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলেও আশা করেন তিনি। এদিন আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল 2-এ তথ্য প্রমাণ দাখিল করে প্রসিকিউশন। এইচএম মেহেদি হাসানের রিপোর্ট। কুষ্টিয়া 6 জনকে হত্যা এবং আরও 3টি অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। বাকি আসামিরা হলেন সাবেক সংসদ সদস্য ডক্টর জান্নাতারা হেন্ডি, মোহাম্মদ শামীম তালুকদার লাবু এবং মোহাম্মদ আবু মুসা। পরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন চিফ প্রসিকিউটর। এই ফরমাল চার্জে আমরা মাহবুবুল আলম হানিফের ব্যাপারে কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগে নিয়ে আসছি। 29শে জুলাই কুষ্টিয়াতে আওয়ামী লীগের একটা অনুষ্ঠান করে মিটিং করে সেখানে আন্দোলনকারীদের দমনের ব্যাপারে তিনি যে ষড়যন্ত্র করেছিলেন বা আদেশ দিয়েছিলেন সেটা আরেকটা চার্জ, এবং কুষ্টিয়া শহরে 6 জনকে হত্যার দায়ে তৃতীয় যে চার্জ, এই 3টি চার্জ এনে তার বিরুদ্ধে এই ফরমাল চার্জটা দাখিল করা হয়েছে। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর অভিযোগের ভিত্তিতে মানবতা বিরোধী অপরাধের দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের কার্যক্রম শিগগিরই শুরু হবে। এনডিএম নামে একটি রাজনৈতিক দল আগেই একটা অভিযোগ দায়ের করেছেন, আমরা সেটার ভিত্তিতে তদন্ত ইনিশিয়েট করছি। সুতরাং বলা যেতে পারে যে এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। সেটা যদি পুরো দমে শুরু হয় তখন আমরা বলতে পারবো আপনাদেরকে যে আওয়ামী লীগের বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটা কতদূর করা আছে।
এদিন ট্রাইব্যুনাল 1-এ রাজধানীর চানখারপুলে 6 জনকে গুলি করে হত্যার মামলার 9ম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। HM মেহেদী হাসান, NTV নিউজ, ঢাকা। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচন সংক্রান্ত সামগ্রিক বিষয় নিয়ে প্রার্থী ও আগ্রহী শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর মনিরুদ্দিন ও নির্বাচন কমিশনের সদস্য সচিব প্রফেসর ডক্টর AKM আরিফুল হক সিদ্দিকী বক্তব্য রাখেন। সভায় জানানো হয়, এবারের চাকসু নির্বাচন 5টি অনুষদের মোট 15টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সভায় নির্বাচন কমিশন জানান, ভোটের ব্যালট পেপারে প্রার্থীর নাম ও নম্বর উভয় থাকবে এবং যে কোনো প্রকার বিভ্রান্তি এড়াতে ব্যালট পেপার নির্বাচন কমিশনের উপস্থিতিতে ছাপানো হবে। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য এবার চাকসু নির্বাচনে থাকবে না কোনো ব্রেইল পদ্ধতি, তবে দৃষ্টি প্রতিবন্ধী ভোটার একজন প্রতিনিধির সঙ্গে আনতে পারবেন বলে জানান নির্বাচন কমিশন। আগামী 15 অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশের বাজারে আবারও নতুন রেকর্ড গড়ল স্বর্ণের দাম। নতুন দাম অনুসারে আজ থেকে ভরিতে 1,97,576 টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ। এর আগে শনিবার স্বর্ণের দাম ভরিতে 2,192 টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। বাজুসের তথ্য মতে দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 1,97,576 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 1,88,595 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,61,651 টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ 1,528 টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে 1,34,253 টাকা। সৌদি আরবের রিয়াদে ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা উসমান গনি রাসেলের নেতৃত্বে একঝাঁক আলেম জমিয়তে উলামায়ে ইসলামে যোগ দিয়েছেন। এ উপলক্ষে সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। NTV সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, অনুষ্ঠানে সেক্রেটারি মাওলানা আলী নূর ও জয়েন্ট সেক্রেটারি আরিফ রাব্বানির পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সৌদি জমিয়ত সেক্রেটারি মাওলানা আব্দুল মুকসিদ। ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি, যুগ্ম মহাসচিব ডক্টর মাওলানা শুয়াইব আহমেদ, হাফেজ শাহাদাত হুসাইন, মুফতি আলামিন আরাফাত। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসী নাশিদ ব্যান্ডের শিল্পীরা। সৌদি আরবের জেদ্দায় চট্টগ্রাম দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ানকে সংবর্ধনা দিয়েছে জেদ্দায় বসবাসরত চট্টগ্রামের জাতীয়তাবাদী দলের প্রবাসী সদস্যরা। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, অনুষ্ঠানে গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে ধানের শীষের প্রতীককে বিজয়ী করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান আবু সুফিয়ান। এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিম অঞ্চল শ্রমিক দলের সাবেক সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম তালুকদার, মক্কা প্রাদেশিক বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ গিয়াসউদ্দিন চৌধুরী এবং দেলোয়ার হোসেন মিল্কি। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মক্কা প্রাদেশিক যুব দলের সাধারণ সম্পাদক শামসুল আলম হিমু, নজরুল কবির রুবেল, তৌহিদুল ইসলাম, শাহজাহান সহ অনেকে। বহুল প্রতীক্ষিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের আগে প্রবল সমালোচনার মুখে নির্বাচন কমিশন। ইতোমধ্যে নির্বাচনের দুদিন আগে রাজধানীর একটি হোটেলে ইলেকট্রনিক ভোটিং হয়ে গেছে বলে দাবি করা হয়েছে। পুরো বিষয়টিতে নিজের দায় দেখছেন না বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এদিকে নির্বাচনের আগের দিন পরিচালক প্রার্থী থেকে সরে দাঁড়িয়েছেন জামালপুর জেলার কাউন্সিলর ফুয়াদ রেদওয়ান। দেখুন মমিনুর রিপনের আরেকটি রিপোর্ট। রাতের ভোট এদেশের রাজনীতিতে একটি কলঙ্কজনক অধ্যায়। জাতীয় রাজনীতির বাইরে এটি এখন ছায়া ফেলেছে ক্রিকেটেও। একটি গণমাধ্যম তথ্য উপাত্ত নিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছে, 3 অক্টোবর রাজধানীর একটি হোটেলে বিশেষ ব্যবস্থায় ভোট দিয়েছেন ক্লাব কাউন্সিলররা। জানা গেছে ইতিমধ্যে 31টি ভোট সেখানে দিয়ে ফেলেছে হোটেলে বিশেষ নজরদারিতে থাকা ক্লাব প্রতিনিধিরা। রাতের বিসিবি নির্বাচনে পছন্দের কাউন্সিলরদের মাধ্যমে 12 পরিচালক ইতিমধ্যে বেছে নেওয়ার দায় কার উপর বর্তায়? বর্তমান বোর্ড সভাপতির নাকি নির্বাচনের দায়িত্বে থাকা কমিশনারের? যে বয়কট করছে বা যে এখানে আসছে না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। দেখেন, বিশ্বযুদ্ধগুলো হতো না যদি কেউ চেয়ারে টেবিলে আলোচনা করতো। আমরা চেষ্টা করব আলোচনার মাধ্যমে সব কিছু ক্লিয়ার করতে। আইডিয়াল ভোট হচ্ছে কিনা এটা নির্বাচন কমিশন বলতে পারবে। ভোটে তো আপস অ্যান্ড ডাউন থাকবেই। আমাদের দেশের ক্রিকেট বোর্ডের নির্বাচন মনে হয় পৃথিবীর সেরা ক্রিকেট বোর্ডের নির্বাচন। রাতের ভোট তবু তো ওরা ব্যালট বাক্স পড়ছে, সেটা আলাদা জিনিস। এরা তো সুকৌশলে এমন কাজ করছে, সেটা ব্যালট বাক্সেরও হার মানাই ফেলছে।
এমন ঘটনার পর চারদিকে প্রচুর সমালোচনা। ইতিমধ্যে নির্বাচন পুনঃতফসিল চেয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে ক্লাব সংগঠকরা। ঘটনাবহুল এই নির্বাচনের আগে 15 ক্লাবের নিষেধাজ্ঞা আবারও রদ করেছে চেম্বার আদালত। এতে করে সোমবার ভোট দিতে এবং নির্বাচনে দাঁড়াতে সমস্যা হবে না সংশ্লিষ্ট ক্লাবগুলোর কাউন্সিলরদের। অথচ এই 15 ক্লাবের ভোটাধিকার আটকে দেয়ায় নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছিলেন তামিম ইকবাল সহ 15 জন কাউন্সিলর। যখন ভোটাধিকার ক্লাবগুলো ফিরে পাচ্ছে তখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার দৌড়ে নেই হেভিওয়েট প্রার্থীরা। মহামান্য আদালতের একটা নির্দেশনা আসছে, সেই মোতাবেক আমাদের একজন প্রার্থী বাতিল হয়ে গিয়েছিল, তাকে আজকে আমরা ইনক্লুড করেছি। উনি হচ্ছেন ক্লাব ক্যাটেগরিতে, আমাদের ক্যাটেগরি 2-তে ভাইকিংস ক্রিকেট একাডেমির জনাব ইফতেখার রহমান। চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে সন্ধ্যা 6টায়। সন্ধ্যা 7:30টায় সভাপতি এবং সহসভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তাদের এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে রাত 9টায়। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।